জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচন ঝিনাইগাতী শ্রীপতি 3 আসনে 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন হওয়ার কথা ছিল। তো এই নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল উনি মৃত্যুবরণ করার পর শেরপুর 3 আসন নির্বাচনটি স্থগিত রয়েছে। শীষ মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদুল হক রুবেল ইনি শেরপুর 3 আসনে নির্বাচন করবেন। আমরা চলে যাচ্ছি ডাক্তার মাহমুদুল হক রুবেলের কাছে। নির্বাচন গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। আমাদের শেরপুর 3 আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন এই শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন মরহুম নুরুজ্জামান বাদল সাহেব। ওনার শারীরিক অসুস্থতাজনিত অকাল মৃত্যুতে নির্বাচনটি স্থগিত ঘোষণা করা হয় এবং আবারও পুনঃতফসির নতুনভাবে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সেই তফসির অনুযায়ী আগামী 9 এপ্রিল এই শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমাকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে, আমি প্রার্থী হয়েছি। যেহেতু রমজান মাসের মধ্যে 15 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তো রমজান মাস এবং ঈদের মধ্যে নির্বাচনটা পরিচালনা করতে হবে। তো রমজান মাস থাকার কারণে নির্বাচনের যে স্বাভাবিক কার্যক্রম এবং ঈদ থাকার কারণে সেটা সামান্য কিছু হলেও ব্যাহত হবে। তবে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মতো শ্রীবর্দী ঝিনাইগাতীর মানুষও মুখিয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য, কারণ বিগত 15.5 বছর 17 বছর তারা ভোট দিতে পারে নাই। তা আমরা বিশ্বাস করি যে নির্বাচন শুরু হলে উৎসবমুখর পরিবেশেই শান্তিপূর্ণভাবে এই শ্রীবর্দী ঝিনাইগাতীর জনগণ ভোট দিতে যাবে এবং ভোট দেওয়ার সুযোগ পাবে। তো আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করি, জনগণ যদি আমাকে ভোট দেয়, তো আমাদের দলীয় যে কর্মসূচিগুলি আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যে কর্মসূচিগুলি, যে প্রতিশ্রুতিগুলি নির্বাচনের পূর্বে দিয়েছেন, ইতিমধ্যে সে প্রতিশ্রুতিগুলির কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, আপনারা জানেন। কারণ আপনারা শুনেছেন কৃষকদের ঋণ মৌকুফ করা হয়েছে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জেম, খতিবের সম্মানী ভাতা, সেগুলি এই রোজার ঈদের আগেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতী একটা অবহেলিত এলাকা, পাহাড়ের পাদদেশে অবস্থিত এই এলাকা। এখানের যে সমস্যাগুলি, এগুলি একটু ব্যতিক্রম, যেহেতু পাহাড়িয়ার পাদদেশে অবস্থিত। এখানে আমাদের মূল যে সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা শিক্ষা এবং স্বাস্থ্যের মান বৃদ্ধি করতে হবে। আমাদের হসপিটাল রয়েছে, কিন্তু স্বাস্থ্য সেবা যেটাকে বলে সেটা একেবারেই নাই বললেই চলে। আমাদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রয়োজন, বৃদ্ধি করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অনেক অবহেলিত রয়েছে। এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলির কাজ করতে হবে। সেই সঙ্গে বন্য হাতি আমাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই বন্য হাতির আক্রমণ প্রত্যেক বৎসর আমাদের অনেক হাজার হাজার হেক্টর জমি ধ্বংস হয়, বাড়ি ঘর নষ্ট হয়, মানুষের জীবন যায়। সেটা স্থায়ীভাবে প্রতিরোধ করতে হবে এবং এটা জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধান প্রকল্পে অনেক অর্থের প্রয়োজন। এই অর্থ সরকারিভাবে বরাদ্দ করে স্থায়ী সমাধান করতে হবে। আমাদের এখানে মহারশী ঝিনাইগাতী নদীর বাঁধ, এই বাঁধ স্থায়ী টেকসই বাঁধ দিতে হবে। এই বাঁধ টেকসই বাঁধ এবং স্থায়ী বাঁধ না দিলে এখানে হাজার হাজার জমি এবং হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং ঝিনাইগাতী শহরেও বাজারেও পানি উঠে, এখানে ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়। আমাদের ঝিনাইগাতীতে আপনার এবং শ্রীবর্দীতে আদিবাসী লোকজন রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি মোহাম্মদ উসমান গনি, জেটিভি, শেরপুর।